দর্শক, রাজধানীর সর্ববৃহৎ কাঁচাবাজার কারওয়ান বাজার থেকে বিস্তারিত জানাচ্ছে সহকর্মী আর কে রেজা। জি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর সর্ববৃহৎ পাইকারি মার্কেট কারওয়ান বাজারে। কারওয়ান বাজার থেকে স্বস্তিকর কিছু খবর রয়েছে আমার কাছে। বিশেষ করে সবজির দাম কিছুটা নাগালের মধ্যে এসেছে। এছাড়া অন্যান্য নিত্যপণ্যের কথা যদি বলি, মাছ মাংসগুলোর দাম গত সপ্তাহের মতোই স্থিতিশীল রয়েছে। তবে আগের মতোই মশলার বাজার এখনও চড়া দামে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে একটু সরবরাহ বেশি থাকার কারণে, পাশাপাশি কাস্টমার কম থাকার কারণে তাদের পাইকারি মার্কেট থেকে কম দামে কিনতে পেরেছে। আমি যদি বর্তমানে কারওয়ান বাজারের বর্তমান চিত্র যদি আমার পিছনে আমি একটু দেখাতে চাই, আমি ঠিক এই মুহূর্তে কারওয়ান বাজারের যে সবজির পাইকারি মার্কেট রয়েছে সেখানে অবস্থান করছি। স্বস্তির খবর হচ্ছে গত সপ্তাহে যে সবজিগুলো ৮০ টাকার আশেপাশে ছিল সেটা এখন ৬০ থেকে ৭০ টাকায় নেমেছে। সবচেয়ে বড় স্বস্তির খবর হচ্ছে কাঁচামরিচের যে আগুন লেগেছিল দামে, সেটা ২০০ টাকার নিচে চলে আসছে। এছাড়া অন্যান্য সবজির কথা যদি আমি বলি, সেক্ষেত্রে বেগুন ৮০ টাকা ছিল, সেটা এখন ৬০-৬৫ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া পেঁয়াজ গত সপ্তাহে ৮০ টাকায় বিক্রি হলেও এই বাজারে ৮০ থেকে ৮৫ টাকার মধ্যে আমরা বিক্রি হতে দেখেছি। ক্রেতারা জানিয়েছেন এই সপ্তাহে সবজির দাম একটু নাগালের মধ্যে রয়েছে গত সপ্তাহের তুলনায়। বিক্রেতা আমাকে জানিয়েছেন যে সরবরাহ এবার একটু এই গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে একটু বেশি থাকার কারণে দাম একটু স্থিতিশীল রয়েছে। এছাড়া মুরগি এবং ডিমের দাম কিছুটা বেড়েছে। বিশেষ করে সোনালী মুরগির দাম কমেছে ৩০ টাকায়, যেটা গত সপ্তাহে ২৯০ থেকে ৩১০ টাকা ছিল। তো ক্রেতা সাধারণ বলছে যে কিছু কিছু ক্ষেত্রে শুক্রবার এলে, বিশেষ করে প্রত্যেকটা বাজারে শুক্রবার এলেই যে পণ্যদ্রব্যের দাম কিছুটা বেড়ে যায়। বিক্রেতারা জানাচ্ছেন যে সরবরাহ যদি ঠিকমতো থাকে তাহলে ক্রেতা সাধারণের মাঝে কম দামে তারা পণ্য বিক্রি করতে পারবেন। তবে পাইকারি বাজারে যদি সিন্ডিকেট ঠিকমতো ভেঙে দেওয়া হয়, বিশেষ করে বাজার মনিটরিং সেল ঠিকমতো পরিচালনা করে, তাহলে প্রত্যেকটা পণ্যদ্রব্য ক্রেতা সাধারণের নাগালের মধ্যে আসবে। তো এই ছিল আমার কাছে রাজধানীর সর্ববৃহৎ পাইকারি বাজার কারওয়ান বাজার থেকে সাপ্তাহিক বাজার দরের সর্বশেষ অবস্থা।